হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ। তো আমার নাম কৃষ্ণেন্দু সেন। আর গতকাল 10 তারিখে আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ সেটা শেষ হয়েছে। তো সেই ইন্টারভিউর অভিজ্ঞতা শেয়ার করব যে কেমন কী হলো কি না। তো আমার সেন্টার ছিল ব্যারাকপুরে। ঠিক আছে, ব্যারাকপুরের সেন্টার ছিল আমার। আমার টাইমিং ছিল সেকেন্ড সেশন 11:30 থেকে। তো আমি 11টার সময় লাইন দিয়েছিলাম, তারপর আমরা এন্ট্রি করি। এবারে ওই সেন্টারটার ভিতরেও অনেক জায়গা অনেক অনেক রুম বসা আছে, রুম দেওয়া আছে। সেই রুমের মধ্যে ক্যান্ডিডেটদেরকে বসতে হচ্ছে। তো যেমন রুমের যা ক্যাপাসিটি, যেমন আমাদের রুমে প্রায় 40 to 50 জনের মতন ছিল। তো প্রথমে আমরা যখন ঢুকলাম ভেতরে, প্রথমে তো জাস্ট ওই আধার কার্ড আর তোমার যে অ্যাডমিট কার্ড আছে সেটা দেখলো। তারপর আমরা একটা রুমের ভিতরে এন্ট্রি করলাম সবাই। তারপরে রুমের ভিতরে আমরা বসে পড়ে আমাদেরকে বলা হলো তোমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নাও, বাথরুম যাতে চলে যাও। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম টাথরুম, রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমরা সব ওখানে বসলাম। তারপর তোমাদের যার বাথরুম যাবার সে বাথরুম টাথরুম গেল। তারপর তোমাদের যে জেরক্সগুলো লাগছে না, যাবতীয় ডকুমেন্টসের, যদি কারো কাস্ট সার্টিফিকেট আছে সেগুলোর যা যে জেরক্স লাগছে, তো ওগুলাতে লিখতে হয় যে সেলফ অ্যাটেস্টেড, তারপর তোমার সিগনেচার মানে নাম, আর ডেট। এই তিনটে জিনিস লিখতে হবে প্রতিটা ডকুমেন্টসে। যদি তোমার কাছে 12টা জেরক্স আছে তো 12টাতে তোমার লিখতে হবে সেলফ অ্যাটেস্টেড, তারপর নিজের নাম আর ডেট। ঠিক আছে, এটা লিখলাম, কমপ্লিট করলাম। তারপরে যে ফর্মাল ড্রেস আছে সেগুলো পরলাম। অনেকে পরেই গেছিলো অলরেডি, আর বেশিরভাগ ওখানে গিয়ে পড়লো। কারণ তুমি যদি পরে যাও আর রাস্তাঘাটে যদি দাগ টাগ লাগে যায়, কারোর দোষও হোক, তো ওটা একটা জিনিসটা খারাপ হবে। তো ওই জন্য আমরা ওই রুমের ভিতরে ড্রেস ট্রেস পরলাম। তারপর একটা ফর্ম দিল। ফর্মটা যদি আমি পারি তো এই ভিডিওর মধ্যে দিচ্ছি। তো ফর্ম দিল, এই ফর্মটাকে ফিল আপ করতে হয়, যেখানে তোমার নাম, বাবার নাম, তারপর তোমার শখ, তোমার প্রিয় খেলা, তুমি যে জেলা থেকে যাচ্ছ সেই জেলার ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক স্থান আর দর্শনীয় স্থানগুলো লিখতে হয়। এটা লেখার পর তারপর ওয়েট করতে হয়। তারপর সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া হয় যে এই 1 নম্বর ক্যান্ডিডেট, 2 নম্বর ক্যান্ডিডেট, এরকম করে আমাদের ওখানে ধাপে ধাপে নিয়ে যাচ্ছিলো। কেন ওখানে তো সেই লাইন দিয়ে দাঁড়াতে হবে যেখানে ভেরিফিকেশন হচ্ছে। এই জন্য আমাদেরকে বলে তোমরা রুমে বসো, আমরা গ্রুপে গ্রুপে নিয়ে যাবো যাতে সুবিধা হয় তোমাদেরও আমাদেরও। তো 20 জন করে প্রথমে নিয়ে গেল। ঠিক আছে, তো তারপর যখন আমরা আমরা সবচেয়ে লাস্টে ছিলাম, আমাদের আমার টাইমে 10 জন ছিলাম আমি নিয়ে। তো আমরা সবচেয়ে লাস্টে ছিলাম। তো আমাদেরকে তারপর 4:30 নাগাদ, 4টা বেজে যায় তখন, 4:30 নাগাদ আমরা গেলাম। ওখানে ভেরিফিকেশান হয়। সবার আগে তো তোমার যে লেফট থাম্ব, তারপর ফেস, এসবকে রেকগনাইজ করা হয়। তারপর আরেকটা সেন্টারে গিয়ে, মানে আরেকটা ডেস্ক আছে, অনেকগুলো ডেস্ক বসে আছে, অনেক পুলিশ বসে আছে। তো ফার্স্ট ডেস্কে তোমার যে লেফট থাম্ব, চেহারা তেহারা এসব ম্যাচ করানো হয় যে তুমি ওই ক্যান্ডিডেট কিনা। তারপর সেকেন্ড ডেস্কে গিয়ে পরে ওইখানে একজন কম্পিউটার নিয়ে বসে থাকেন, একটা কনস্টেবল ছিল আমার টাইমে। সে তোমার কিছু কিছু অরিজিনাল ডকুমেন্টসগুলো চেক করছিল। তারপর একটা প্রিন্ট আউট বার করলো। তারপর ওটা থার্ড ডেস্কে নিয়ে যেতে হলো। ওইখানে তোমার যত জেরক্স আছে সেগুলো নিয়ে নিল, 3-4 জায়গায় সাইন করালো। তারপর তোমাকে আমাদেরকে বললো যে অপেক্ষা করো। এবারে এবারে আমরা ইন্টারভিউ রুমের বাইরে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ডাক আসবে। সিরিয়াল নাম্বার ওয়াইজ বসা ছিল, যার যখন ডাক এসেছিলো সে তখন এন্ট্রি করছিল। তো এই হলো প্রসেস। এবার ভিতর কী হলো সেটাও বলছি। হ্যাঁ, তো আমার যখন লাইন এলো, আমার 58 নম্বরের লাইন ছিল, 58-এ। তো আমার যখন লাইন এলো, তো জাস্ট ঢুকলাম, গেটটা খুলে পরে বললাম স্যার ভেতরে আসতে পারি? ওরা বললো হ্যাঁ এসো। তারপর চেয়ারের সামনে গিয়ে বসলাম, মানে দাঁড়ালাম, সরি দাঁড়ালাম। ওরাই বললো বসো। বসলাম। জিজ্ঞেস করলো একজন ফার্স্ট কোয়েশ্চেন যে কোত্থেকে এসছো। তো আমি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলেছি, আমি আর কিছুই বলিনি। তো ওটা আমি পরে এসে ভাবছিলাম যে আমাকে তো আরও বলা উচিত ছিল যে পুরুলিয়া জেলার অন্তর্গত এই থানার এই যাই হোক। তো আমি শুধু ওখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলেছি। তারপর আমাকে একজন, আমার ফ্রন্টে টোটাল ভিতরে 6 জন ছিল, 5টা স্যার একটা ম্যাম। তো আমার যে মিডিলে বসছিল তিনি জিজ্ঞেস করলেন যে তুমি জানো এখন T20 ওয়ার্ল্ড ক্রিকেট চলছে? আমি বললাম হ্যাঁ স্যার চলছে হয়তো, বাট আমি দেখি না ক্রিকেট। বলছে আচ্ছা, বলছে কী দেখো তাহলে, ফুটবল? আলাম না স্যার। বলছে কী দেখো তাহলে, হকি, কবাডি? আলাম না স্যার। বলছে তুমি স্পোর্টস দেখো না? না স্যার আমি সেরকম কোনো ভিডিও দেখি না। বলছে সিনেমা দেখো? আমি ওটাও বলতে চাইছিলাম যে না স্যার দেখি না। তার আগে আমাকে জিজ্ঞেস করলো যে ধুরন্ধর সিনেমা কী নিয়ে আছে। তো ধুরন্ধর সিনেমাটা আমি বললাম স্যার ইন্ডিয়ান স্পাই নিয়ে আছে। তো বলছি কে কে আছে ওইখানে সিনেমাটাতে? তো আমি বললাম স্যার রণবীর সিং আছে, আর অক্ষয় খান্না আছে রহমান ডাকাইট হিসাবে। এবারে এগুলো আমি শর্টস থেকে দেখেছি, আমি সিনেমা আদৌ দেখিনি। তো আমাকে জিজ্ঞেস করলো যে অ্যাক্ট্রেসের কী নাম, হিরোইনের? আমি বললাম সরি স্যার আমি জানি না। বলছে হিরোইনের নাম জানো না? হিরোর নাম জেনে কী হবে, তোমাকে তো হিরোইনের নাম জানা উচিত। এমনি বলে পর তারা নিজেরা হেসে দিল নিজেদের মধ্যে। তারপর একজন কোন দিকে বসছিল আমাদের রাইট কর্নারে, সে জিজ্ঞাসা করলো যে পুষ্পা 2 দেখেছো? বললাম সরি স্যার দেখিনি, বাট ওটাতে আল্লু অর্জুন আছে, এটা আমি বললাম নিজের থেকেই। তারপর আরেকজন জিজ্ঞাসা করলো
যে তোমার কী কী সাবজেক্ট ছিল? আমি বললাম স্যার 2021 সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি, আর পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি যা যা ছিল ওই 4টা সাবজেক্ট আমি বললাম, এটা ছিল। লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করলো যে কাঁচ কী দিয়ে কাটা হয়? তো এটা ইজি জিনিস যে হীরা দিয়ে কাটা হয়, বাট আমার ওখানে মনে পড়লো না জিনিসটা। তো আমি বললাম সরি স্যার, জানি না। আমি তারপর বললো ঠিক আছে, আসতে পারো। বেরিয়ে গেলাম। তো খুব জোর আমার 1.5 মিনিটের মতন ইন্টারভিউ হয়েছিল। এবারে ইন্টারভিউর ভিতরে অনেক সময় জানা জিনিসও ভুলে যাই, যেমন আমি যখন বাইরে এলাম, তারপর যখন বাড়ি ফিরবো তো মেট্রো ধরলাম আমি শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য। তো তখন মনে পড়ছে যে ওই ক্লিনিক প্লাসে অ্যাড করতো ওই অ্যাক্ট্রেসটা, তার নাম সারা, সারা অর্জুন। তো ওই মুহূর্তে মনে এলো না, ভালো জিনিস হলো যে মনে এলো না, না তো ভাবতো যে স্পোর্টস দেখে না, কিন্তু সিনেমা এদিকে সব নলেজ রাখে। যাই হোক, তো সিম্পল জিনিস আমার যেটা বুঝলাম যে কাম থাকো, মানে খুব শান্ত থাকো, যেন নার্ভাস না হয়, যেন এমন না হয় তোমার পা কাঁপছে, তুমি যখন বলছো তখন তোমার কথা কেঁপে যাচ্ছে, যেটা আমার হয়নি ওখানে। কথা কাঁপেনি, হ্যাঁ আমি ভুলে গিয়েছি, কিছু মনে পড়েনি, এরকম হয়েছে। বাকি তোমাকে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, তুমি যদি জানো তো সেটার কনফিডেন্টের সঙ্গে আনসার দাও। যদি জানো না তো বলবে সরি স্যার, আমার এটা জানা নেই, বাস সিম্পল। তো এটুকুই ইন্টারভিউ ছিল, এটাই বললাম। কাউকে যদি আরও কোনো জানার থাকে তো বলতে পারো। থ্যাংক ইউ।